সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে আরেকটি নতুন ভিডিওতে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের যে বিষয়টি হলো যে খামার করার জন্য যা যা বিষয় আপনার জানতেই হবে, অর্থাৎ যে বিষয়গুলা না জেনে আপনি খামার করতে আসলে আপনি নিশ্চিত লসের সম্মুখীন হবেন। তো এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো অবশ্যই আপনারা উদ্যোক্তা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রথম যে বিষয়টা হচ্ছে যে আপনি খামার নিয়ে কাজ করবেন, অর্থাৎ খামারে আসবেন। খামারে আসার পূর্বে আপনাকে মনে রাখতে হবে যে আপনি খামারে সময় দিতে পারবেন কি না। খামারে সময় দিতে হবে, পর্যাপ্ত পরিমাণে খামারে সময় দিতে হবে। এই সময় দিতে পারবেন কিনা এই বিষয়টা আপনাকে অবশ্যই শিওর করতে হবে, ইনশিওর করতে হবে যে আপনি সময় দিতে পারবেন। দ্বিতীয় বিষয়টা হচ্ছে আপনাকে খামারে পরিচর্যা করার মন মানসিকতা আপনার থাকতে হবে। মনে করেন উদাহরণস্বরূপ আপনি গরুর খামার করলেন। এই গরুর খামারটা করতে গেলে তো আপনাকে মনে রাখতে হবে যে গরুর যে পরিচর্যা, এই পরিচর্যা করার মতো মন মানসিকতা আপনার থাকতে হবে। এবং আরেকটা বিষয়, যে বিষয়টা হচ্ছে যে প্রাথমিক চিকিৎসাগুলো আপনাকে জানতে হবে। আপনি সবসময় প্রাথমিক চিকিৎসা না জেনে আপনি খামার করতে যদি যান, তাহলে দেখা যাবে যে সেখান থেকে আপনি লসের সম্মুখীন হবেন। এখানে আরেকটা বিষয় বলে রাখি, অনেক ভাইকে দেখা যায় ইউটিউবে বিভিন্ন রকম ভিডিও দেখে অনেক খামার করে লাভবান, অল্প সময়ে এত টাকা প্রফিট, এগুলা দেখে খামার সেক্টর শুরু করে দেন। খামার শুরু করার পরে দেখা যায় যে একটা সময় দেখা যায় যে মূলধন যা ছিল এই মূলধন হারিয়ে ফেলেন আপনারা। তো এই বিষয়গুলো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। খামার করার জন্য প্রথম যে বিষয়টা, আপনাকে খামারে সময় দিতে হবে। খামারে সময় দেওয়ার যদি আপনি দিতে পারেন তাহলে আপনি খামার সেক্টরে আসেন, খামার সেক্টরে কাজ করেন। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি খামারের পরিচর্যা আপনাকে নিজেই করতে হবে, অর্থাৎ আপনি মানুষ রাখেন, মানুষ দিয়ে করান, ঠিক আছে, পাশাপাশি আপনাকেও সময় দিতে হবে, আপনাকেও থাকতে হবে। আপনি মনে করেন যে গরুর খামার শুরু করলেন, গরুকে আপনার প্রতিদিন আপনার গরুর কাছে যাইতে হবে, গরুকে দেখতে হবে গরুটার কোনো সমস্যা আছে কিনা, গরুটা খাচ্ছে কিনা, তারপরে গরুর শরীরে কোনো জ্বর আছে কিনা, এই যে সকল বিষয়গুলো, এগুলো আপনাকে নোটিশ করতে হবে অবশ্যই, এবং এগুলোর সমাধান করতে হবে। তাহলে আপনি যে খামার থেকে আশানুরূপ রেজাল্ট পাবেন। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে, যেটা বলছিলাম যে প্রাথমিক চিকিৎসা, আপনি উদাহরণস্বরূপ গরুর খামার বা ছাগলের খামার বা যেটাই করেন, খামার সেক্টরে গেলেন, প্রাথমিক ট্রিটমেন্টগুলো যদি আপনি না জানেন, তাহলে দেখা যাবে যে একজন প্রশিক্ষিত ডাক্তারকে নিয়ে আসতে হবে। আর আপনি ছোট ছোট সমস্যাগুলোতে নিয়ে আসলে দেখা যাবে যে এখানে ডাক্তারকে নিয়ে আসলেই তো হলো না, এখানে একটা খরচের বিষয় আছে। এই যে খরচটা আপনার হচ্ছে যে বেড়ে গেল, এই খরচ যদি আপনারা এইভাবে যে আপনি যে খরচটা যদি কমাতে না পারেন, তাহলে দেখা যাবে যে আপনি আশানুরূপ সেখান থেকে রেজাল্ট পাবেন না। তো এই বিষয়গুলো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। যেমন গরুর খামারের ক্ষেত্রে দেখা যায় যে গরুর জ্বর আসে, এবং গরুর আবার দেখা যায় যে গরুর রুচি পড়ে যায়, গরু খেতে চায় না, এবং গরু দেখা যায় যে ঝিম ধরে দাঁড়িয়ে থাকে বা শুয়ে থাকে। এই যে বিষয়গুলো হচ্ছে যে আপনাকে নিজেই সমাধান করতে হবে। এই সমাধান আর যেগুলো আছে, যে বিষয়গুলো হচ্ছে মেজর সমস্যা, সেক্ষেত্রে হচ্ছে যে আপনি একজন চিকিৎসকের পরামর্শ নেবেন, চিকিৎসককে নিয়ে যাবেন, সঠিক ট্রিটমেন্ট বা চিকিৎসা প্রদান করে গরুকে সুস্থ রাখতে হবে। এই বিষয়গুলো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। আর আরেকটা বিষয়, যে বিষয়টা হচ্ছে যে শুরুতে বলছিলাম যে ইউটিউব দেখে বা বিভিন্ন রকম প্রতারণামূলক যে ভিডিওগুলো আছে, ভিডিওগুলো দেখে আপনারা খামার করতে আসেন, আসার পরে হচ্ছে দেখা যায় যে লস। আপনি ওখানে দেখলেন যে এত টাকা লাভ, 3 মাস 6 মাস 1 বছরে এত টাকা প্রফিট করছে। তো এই যে ভিডিওগুলো দেখেন, আপনারা দেখার পরে আপনি খামার সেক্টরে আসেন, এসে দেখা যায় যে আপনারা একটা লসের সম্মুখীন হয়ে যান।
তো আপনাকে অবশ্যই প্রশিক্ষণ নিতে হবে। আপনি উপজেলা আপনাদের যে যুব উন্নয়ন আছে, যুব উন্নয়ন থেকে আপনারা প্রশিক্ষণ নেন। উপজেলা প্রাণী সম্পদ আছে, প্রাণী সম্পদে যান, যে সেখানে পরামর্শ করেন। আপনারা 7 দিন বা 3 মাস মেয়াদি প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ নেওয়ার পরে এরপরে আপনারা খামার সেক্টরে আসেন, তাহলে দেখা যাবে যে সেখান থেকে আপনারা ভালো কিছু করতে পারছেন। একটা সময় দেখা যাবে যে সেখানে ভালো কিছুই হয়ে গেছে। কিন্তু আপনারা আবেগের বশে বা অন্যের দেখে আপনারা এই সেক্টরটাতে যদি আসেন, এসে যদি কাজ করেন, শুরু করেন, তাহলে দেখা যাবে যে আপনারা নিশ্চিত যে লসের সম্মুখীন হবেন। তো আপনাদের অবশ্যই এই বিষয়গুলো মনে রাখতে হবে। যদি আপনারা এই বিষয়গুলো মনে রাখতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা খামার সেক্টরে ভালো কিছু করতে পারবেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে উদ্যোক্তা ভিডিও ইউটিউব চ্যানেলে খামার সম্পর্কিত বিভিন্ন তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আপনারা অবশ্যই উদ্যোক্তা ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন। এতে করে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা খামার সম্পর্কিত বিভিন্ন তথ্য পেয়ে যাবেন। তো পরিশেষে আবারও বলছি যে খামার করার আগে অবশ্যই আপনাকে নিজেই যে খামারে সময় দিতে হবে। খামারে যে আপনার পরিচর্যা করার মতো মন মানসিকতা আপনার থাকতে হবে। প্রাথমিক চিকিৎসাগুলো আপনাকে জানতে হবে অবশ্যই। এরপরে আপনারা খামার সেক্টরে আসবেন। আপনারা দেখা যায় যে বাইরে দেখা যায় যারা প্রবাসী ভাই আছেন অথবা যারা চাকুরিজীবী আছেন বা ব্যবসায়ী আছেন, আপনারা দেখেন যে অন্যকে দিয়ে কাজ করেন খামারে, দেখা যায় যে সঠিকভাবে যদি আপনার পরিচর্যা না হয়, তাহলে দেখা যায় এক্ষেত্রে একটা লসের সম্মুখীন হয়। তা এই যে এটা যেন না হয়, আপনারা নিজেই থাকেন, নিজেই খামার সেক্টরটা নিয়ে কাজ করার জন্য যদি আপনার করতেই হয়, তাহলে আপনারা নিজেই সময় দেন, নিজেই পরিচর্যা করেন। আপনারা খামারে সময় দেন, গরুর খামার বলেন, আপনাদের পোলট্রি বলেন বা আপনার ছাগল বলেন, যে সেক্টরটাই হোক না কেন, আপনারা খামারে সময় দেন, প্রাথমিক চিকিৎসাগুলো জানেন। প্রয়োজনে যুব উন্নয়ন থেকে আপনারা 7 দিন বা 3 মাস মেয়াদি প্রশিক্ষণ গ্রহণ করেন, তাহলে দেখা যাবে যে আপনারা এরপরে আসেন, তাহলে আর সমস্যা হবে না। এখানে আরেকটা বিষয় থাকে, যারা গরু খামার করেন, গরু ক্রয় করার বিষয়টা, ক্রয় করতে যদি আপনারা ঠকে যান, দালালের পাল্লায় পরে যদি গরু ক্রয় করার সময় যদি আপনারা ঠকে যান, তাহলে সেখান থেকে ভালো একটা আপনার বিক্রির সময় ভালো একটা প্রফিট আপনারা পাবেন না। তো কেনার সময়ে যে বিষয়গুলো আপনাদের মনে রাখতে হবে, এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, যে গরু কি দেখে আপনারা গরু ক্রয় করবেন এবং কোন সময়টাতে ক্রয় করবেন এবং কখন বিক্রি করবেন, এই বিষয়টা নিয়ে একটা ভিডিও আমি তৈরি করব আপনারা ইনশাআল্লাহ সামনে। তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ এখানেই শেষ করছি। আপনারা উদ্যোক্তা ভিডিওর সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।